আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বিষয়ে তোমাদের যে 2026 সালের নতুন বই তোমরা পেয়েছো, এই বইটি এবং গত বছর যে বইটি ছিল 2025 সালে, সেই বইটির মধ্যে একটু তুলনামূলক আলোচনা এবং আমরা আজকে জাস্ট বই দুটি একটু পরিচিত হব যে আসলে তোমরা জানো যে ইতিমধ্যে বই পাওয়ার পরে বুঝতে পেরেছো যে গত বছরের পঞ্চম শ্রেণীর যে বইটি, গণিত বইটি, সেটি কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। তো এই বিষয়ে আমরা গত বছরের বইয়ের আমাদের এই চ্যানেলে বিভিন্ন অধ্যায়ের অঙ্কের ভিডিও দেওয়া ছিল। তো সেই ভিডিওগুলো অনেকে উপকৃত হয়েছে এবং যেহেতু বইটি পরিবর্তন হয়েছে, আমরা পুনরায় নতুন বই থেকে পর্যায়ক্রমে প্রতি পৃষ্ঠায় কি আছে, কিভাবে করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব এবং এগুলো সমাধান ইনশাল্লাহ আমি আমার এই চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব। তো নিশ্চয়ই তোমরা যারা সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এই নোটিফিকেশন পেয়ে যাবে। তো যাই হোক, আমরা এইখানে বাম দিকে দেখো, এখানে এটি হলো 2025 সালের বই। তো কিছুটা পরিবর্তন হয়েছে, যেমন ধরো এটা প্রথম পৃষ্ঠা, এটাও ডান দিকে যেটা দেখছো সেটাও প্রথম পৃষ্ঠা, এটা 26 সালের বই। দ্বিতীয় পৃষ্ঠার দিকে যদি যাই, মানে এটা কভার ফটোটাও চেঞ্জ হয়েছে কিছুটা, নতুনত্ব আর কি, নতুন দেখাচ্ছে। এরপরে পরের পৃষ্ঠায় এখানে কিছু বর্গ, ট্রাপিজিয়াম, তারপরে সামান্তরিক, রম্বস, এগুলো দিয়ে একটা চিত্র দেওয়া হয়েছে। এরপরে এখানে প্রথম মুদ্রণ সেপ্টেম্বর 2025, আর এখানে ছিল যে প্রথম মুদ্রণ আগস্ট 2012, আর ওই পরিবার জ্যোতি সংস্করণ ছিল 2015, এবং লাস্ট যেটা তোমরা 25 সালে যে বইটা পড়েছো সেটা অক্টোবর 2024 ছিল। যাই হোক, এরপরে এখানে যদি আমরা দেখি চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা, এইখানে নতুন বইয়েও চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। এখানে দুইটা জিনিস ছিল, এখানে রেজা ও মিনা, আর এখানে আছে রাফি ও তুলি। এখানে পার্থক্য হলো, এখানে চরিত্র ছিল 2 জনের, এখানে চরিত্র আছে হলো 3 জনের, সাথে একটা টিয়া আছে। তারপরে এখানে যে মূল প্রশ্ন, কাজ, তারপর অনুশীলন ছিল, এখানে আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে মূল প্রশ্ন, কাজ, অনুশীলন এবং নিজে করবে, এইভাবে। তো কিছু পরিবর্তন হয়েছে, অঙ্কটার পরিবর্তন হয় নাই, তবে কিছু জিনিস পরিবর্তন হয়েছে, যেগুলো সংখ্যাগুলো মিল না থাকতে পারে, সংখ্যাগুলো একই রকম না থাকতে পারে, কিন্তু গুণ যেভাবে আমরা আগে করছি এখনও সেভাবেই করতে হবে, ভাগ যেভাবে আমরা এখন আগে করেছি এখনও সেভাবেই করতে হবে। সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, তবে কিছু নতুন সংস্করণে মানে পরিবর্তিত হয়েছে। এবং অনেকেই দেখে হয়তো বুঝবে যে অঙ্ক কমিয়ে দেওয়া হয়েছে, আসলে কমিয়ে দেওয়া হয় নাই। গত বছরের বইটা ছিল পৃষ্ঠা ছিল 165, কিন্তু এই বছরের বইটা হলো 190, অবশ্যই কিছু বেশি আছে। তো সূচিপত্র দেখেও কিন্তু তোমরা মনে করবে যে হয়তো কিছু কমিয়ে দেওয়া হয়েছে, যেমন 2টা অধ্যায়ে গুণ এবং ভাগ আলাদা করে দেওয়া ছিল। প্রথম অধ্যায় হলো গুণ, দ্বিতীয় অধ্যায় হলো ভাগ। আর এখানে নতুন বছরের যে নতুন 26 সালের বই, সেখানে গুণ ভাগ একটা অধ্যায়ে আলোচনা করা হয়েছে। 2 নম্বরে আছে হলো গাণিতিক বাক্য, যে গাণিতিক বাক্যটা ছিল 4র্থ অধ্যায়ে। তারপরে গণিত করণীয় ছিল 5ম অধ্যায়, এখানে আছে 3য় অধ্যায়। এভাবে এখানে আমরা 15টা দেখতে পাচ্ছি, মানে 14টা। তো এইখানে কমে গেছে বলতে এখানে 10টা অধ্যায়ে ভাগ করা হয়েছে। তো যাই হোক, অধ্যায় কমেছে বলে যে অঙ্ক কমে গেছে এরকম না, সবই ঠিক আছে, তবে গুণ ভাগকে একসাথে নিয়েছে একটা অধ্যায়ের মধ্যে। যাই হোক, বইয়ের ভিতরে যখন আমরা আলোচনা করব তখন আমরা এগুলো বুঝতে পারবো। এখানে তোমাদের একটা পৃষ্ঠা অ্যাড করা হয়েছে, এখানে নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, শাখা, এগুলো লিখতে হবে। এরপরে
এখানে প্রথম অধ্যায় দিয়ে শুরু হয়েছিল গুণ, আর এখানে শুরু হয়েছে গুণ এবং ভাগ। যাই হোক, এখানে গুণ করো যেমন আছে, এখানেও ঠিক গুণ করো অনেক ধরনের অঙ্ক আছে, কিন্তু এগুলো সংখ্যার মিল নাই। হ্যাঁ, সংখ্যাগুলো ভিন্ন ধরনের আছে, তবে অঙ্ক কিন্তু একই, গুণ ভাগ আগে যেরকম নিয়ম ছিল এখন ঠিক একই রকম ওভাবে আমাদের করতে হবে। তো যাই হোক, এখন আমি যদি প্রত্যেকটা পৃষ্ঠা এভাবে যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমরা সেটা করবো না। তোমরা যেহেতু বই পেয়েছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা আজকে প্রথম পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব। আজকে প্রথম দিন প্রথম পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব এবং প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের। এবং প্রত্যেকটা পৃষ্ঠায় কীভাবে কী করা হয়েছে, যেটা সমাধান করে দেওয়া আছে সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেটা সমাধান করা নাই সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে অধ্যায়, এখানে দেখা একটা জিনিস শুরু হয়েছে যে গুণ, একটি সেতু দিয়ে দৈনিক 4,614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। তো যাই হোক, আমরা এখন তাহলে নতুন বই থেকেই শুরু করবো। নতুন বইটা আমরা একটু দেখি। নতুন বইটাতে প্রথম পৃষ্ঠাটা আমরা একটু দেখবো, 1 পৃষ্ঠা। তো এইখানে আমরা জানি কি, এখানে দেখো যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো আলোচনা করছে যে 1 বছর সমান 365 দিন। আমরা জানি কি 1 বছর সমান 365 দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হয়। ঠিক বলেছ, আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে শিখেছি, অর্থাৎ এইভাবে আমরা গুণ করেছিলাম। তাহলে দেখাইছে এটার সাথে প্রথমে 5 দিয়ে গুণ, তারপরে 6 দিয়ে গুণ, তারপরে 3 দিয়ে গুণ করে আমরা এটা পেয়েছি। এবং এটা গুণ করার পরে যতটি গাড়ি চলাচল করে, এবং এখানে গুণ্য, অর্থাৎ যেই সংখ্যাটাকে গুণ করা হয় ওটা গুণ্য, আর যেই সংখ্যাটা দিয়ে গুণ করা হয় ওটা গুণক। আর গুণ করে যে ফলটা পাওয়া যায় সেটা হলো গুণফল। এই বিষয়টি এ পর্যন্তই আমরা আজকে একটু দেখলাম। প্রথম পৃষ্ঠাটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু শুধু বইটা পরিচয় করার জন্য তোমাদের ভিডিওটি যাওয়া, তো তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে খেয়াল রাখবে। আমি পর্যায়ক্রমে গণিতের যে সমাধান, সেই সমাধানগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 2 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বই সম্পর্কে, অর্থাৎ এখন 2026 সালের যে বইটি আছে সেই বইটি এবং 2025 সালে যে বইটি ছিল সেই বইটির তুলনামূলক বিশ্লেষণ এবং বইটির পরিচিতি এবং কতগুলো অধ্যায় আছে সেই বিষয়ে আলোচনা করেছিলাম, এবং 1 নম্বর পৃষ্ঠার যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা আলফা এডু পয়েন্ট চ্যানেলে পঞ্চম শ্রেণীর গণিতের সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমরা গত বছর যে ভিডিওগুলো দিয়েছিলাম এগুলো যেহেতু বই চেঞ্জ হয়েছে, সুতরাং নতুন করে আমাদের আবার এই ভিডিওগুলো দিতে হচ্ছে। তো আমরা ভিডিওগুলো দিব এবং প্রত্যেকটা পৃষ্ঠায়, বইয়ের প্রতিটা পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে, সমাধানগুলো আছে বা সমাধানগুলো কিভাবে করা আছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যেগুলো সমাধান করতে হবে সেগুলো কিভাবে করবে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা পরীক্ষার প্রস্তুতি এবং ছোট প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন বা যেভাবে প্রশ্ন হবে প্রশ্নের
নমুনা প্রশ্ন এগুলো আমরা আলোচনা করব। তো এখন যেহেতু বই নতুন বছর, নতুন বই আসছে, সুতরাং আমরা এই নতুন বই থেকে আবার নতুন করে শুরু করেছি। নিশ্চয় তোমরা নিয়মিত ভিডিও পাবে। হয়তো প্রতিদিন আমি পঞ্চম শ্রেণীর ভিডিও দিব না, হয়তো সপ্তাহে একদিন করে পঞ্চম শ্রেণীর ভিডিও তোমরা পাবে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে আর আমাদের সাথেই থাকবে। তো যাই হোক, আজকে আমরা 2026 সালের যে গণিত বইটি পঞ্চম শ্রেণীর, সেই বইয়ের 2 পৃষ্ঠা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই 2 পৃষ্ঠাতে কি কি আছে, কোনটা সমাধান করতে হবে আর কোনটা সমাধান করে দেওয়া আছে, এটা দেখানোর জন্য আমরা চেষ্টা করব। তো এখানে দেখো 1 নম্বরে আছে যে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? তো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে এটা গুণ করতে হবে। তো এইখানে যে চরিত্রগুলো দেয়া ছিল, আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি, এই চরিত্রগুলোতে স্টুডেন্টদের মধ্যে থেকে একজন দেখো বলছে যে আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ অনেকগুলো জিনিসের দাম জানার জন্য আমরা গুণ করে বের করব, অর্থাৎ গুণ করে বের করা যায়। তাহলে গাণিতিক যে বাক্য, এখানে গাণিতিক বাক্য দেওয়ার পরে এখানে ফাঁকা ঘর দেয়া আছে এবং এই সমাধানটা এইভাবে ফাঁকা ঘর দিয়ে দিয়ে তোমাদের বইয়ে দেখানো আছে এবং এই ফাঁকা ঘরগুলোই মূলত আমরা পূরণ করব এবং পূরণ করলেই আমরা সমাধানটা পেয়ে যাব। এরপরে নিচের দিকে দেখো 2 নাম্বার, উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4,765কে এবং 2,354 দিয়ে উপর নিচে গুণ করি। তো এইখানে এই অঙ্কটা অর্থাৎ 2 নম্বরের যে অঙ্কটা, সেইটা এই গুণ করে কিন্তু এইখানে দেখানো আছে। এইখানেও কিছু ঘর দেয়া আছে, এই ফাঁকা ঘরগুলো আমরা পূরণ করব। তো আমরা প্রথমে 1 নাম্বারটা দেখি। 1 নাম্বারটা এখানে যেভাবে আছে আমি একটু বোর্ডে আগে তোমাদের একটু এখানে লিখে দেখাই। তো 2 পৃষ্ঠার 1 নাম্বার, 2 পৃষ্ঠার 1 নাম্বারে আছে 8, 5, 3, 6। এরপরে এখানে আছে গুণ চিহ্ন, তারপরে 9, 7, 2। আচ্ছা, এরপরে এখানে 2টা ফাঁকা ঘর, এরপরে এটাতে 0, এরপরে এখানে ফাঁকা ঘর, এখানে হলো 1। এরপরে এখানে আছে 5, 1-এর নিচে ফাঁকা ঘর, এখানেও আরেকটা ফাঁকা ঘর আছে, এখানে আছে 5, এখানে ফাঁকা ঘর আর এখানে আছে 0। এরপরে এখানে 0, এখানে 0, এরপরে এখানে একটা ফাঁকা ঘর, এরপরে এখানে 2, এখানে 8 আর 5-এর নিচে ফাঁকা ঘর আর এখানে একটা ফাঁকা ঘর। এরপরে যোগ করার ক্ষেত্রে এখানে আছে সবগুলো ফাঁকা ঘর। তারপরে এখানে লেখা আছে যে তিনি মোট ফাঁকা ঘর টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন। এই তো আমরা সরাসরি কিন্তু এটাকে যদি আমরা গুণ করতাম তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যেতাম। এখন ফাঁকা ঘর দিয়ে তোমাদের এই মূল বইয়ে এভাবে এটাকে সাজানো আছে বা এইভাবে
করা আছে, এই জন্য আমরা ফাঁকা ঘর যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আমরা এটা করব। তো গুণ তোমরা অবশ্যই করতে জানো, এবং গুণ করতে গেলে আমাদের নামাতা জানতে হবে, অর্থাৎ যদি 20-এর ঘর পর্যন্ত নামাতা জানো তাহলে সবচেয়ে ভালো হয়। 10-এর ঘর পর্যন্ত নামাতা জানলেও অঙ্ক করতে পারবে, এবং নামতা যদি ভালো করে জেনে থাকো তাহলে গুণ অবশ্যই করতে পারবে, এবং গুণ করতে পারলে ভাগ করতে পারবে। মানে নামতা যদি জানো তাহলে গুণ পারবে, গুণ পারলে ভাগ পারবে। নামতা যদি না জানো গুণ পারবে না, আর গুণ না পারলে ভাগ পারবে না। তাহলে নামাতাগুলো ভালোভাবে শিখে নেবে। তোমরা জানো অবশ্যই, ঠিক 4র্থ শ্রেণী পর্যন্ত তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করেছো। তো দেখো এখন তাহলে ফাঁকা ঘরগুলোতে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। আমরা ফাঁকা ঘরে কি হবে আমরা এমনিতেই বুঝতে পারবো, আমরা গুণ করলেই বুঝতে পারবো। তাহলে এখানে দেখো 6 দুগুণে কত? 12। তো 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, এই 2 দিয়ে সবটিকে আগে গুণ করব। 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 হাতে রেখে এই 7, এরপরে 5 দুগুণে 10-এর 0 মিলে গেছে, এটা হাতে 1, 8 দুগুণে 16 আর হাতে রেখে 17, এই 17, এখানে 1 মিলে গেছে, 1, 7, 17। তাহলে এই 2 দিয়ে গুণ করে আমরা এই লাইনটা পেলাম। এখন এই 3 দিয়ে গুণ করব। এখানে একটা 0 হয়, জানো, একটা ঘর করা হয়ে গেলে, একটা অংশ করা হলে একটা 0 হয়। আগে আমরা ক্রস চিহ্ন দিতাম, এখন নতুন নিয়ম যেটা সেটা হলো 0। তো এরপরে এটা দিয়ে যদি করি 6 7 42-এর 2 হাতে থাকলে কত? 4। এরপরে 3 7 21, 21 আর 4, 21 আর 4 কত? 25, 25-এর কত হলো? 5, হাতে থাকলে কত? 2। তাহলে এইখানে 5 7 35, 35 আর 2 37-এর 7 হাতে থাকলে কত? 3, 7 8 56, 56 আর 3 59, এই 9 দিলে এই যে 5 9 59 মিলে গেছে এটা। এরপরে এই 9 দিয়ে করব, 0 বসে গেল, 2টা 0, কেন? 2 ঘর করেছি এই জন্য 2টা 0। এখন 6 নং 54-এর 4 হাতে থাকলে কত? 5, 3 নং 27, 3 নং 27 আর 5-এ 32, 32-এর 2 হাতে থাকলে কত? 3, 5 নং 45 আর 3-এ 48-এর 8 হাতে থাকলে কত? 4, 8 নং 72, 72 আর 4-এ 76, 72 4-এ 76, এই তো। এখন আমরা যদি যোগ করি তাহলে আমরা গুণফলটা পেয়ে যাব। যোগ করলে এখানে কত? 2, আর এখানে হলো 7 আর 2-এ 9, এখানে 5 আর 4-এ 9, আর এখানে 7 7 14, 14 আর 2 16, 6 হাতে থাকলো 1, 1 9 রেখে 10 11, 11 আর 8-এ 19-এর 9 হাতে থাকলো 1, 6 আর 6 12, 2 হাতে থাকলো 1, 7 আর 1-এ 8। তাহলে আমরা এখন এই যে সংখ্যাটা আমরা এখানে পেলাম, এই সংখ্যাটা আমরা এখন এখানে লিখব, অর্থাৎ তিনি মোট এত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন। এইখানে লিখব 8 2 9 6 9 9 2, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 82,96,992 টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন। এটা কিন্তু 1 নম্বরের যে সমাধানটা। তো আমরা এখানে যেইভাবে প্রশ্নটা লেখা ছিল, যেভাবে প্রশ্নটা সাজানো ছিল, ঠিক সেইভাবে কিন্তু আমরা এটা করতে পেরেছি। এরপরে দেখো 2 পৃষ্ঠার যে 2 নম্বরে কি আছে? 2 নম্বরে এখানে লেখা আছে যে উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4765-কে 2354 দিয়ে উপরে নিচে গুণ করি। এখানে কিন্তু সবগুলো কিন্তু এখানে করে দেয়া আছে, মানে ফলাফলটা সম্পূর্ণ নিচে দেখো করা আছে। তো ডান সাইডে আবার দুইটা লাইন খালি ঘর আছে। তো আমরা কিভাবে করলাম এইটা আমরা আলোচনা করব। আগে আমি অঙ্কটা তোমাদের এখানে উঠাচ্ছি, দেখো বইয়ে যেভাবে আছে ওইভাবে আমরা আগে লিখি। 4 7 6 5 2 3 5 4 2 3
5 4 গুণ। আচ্ছা, এখানে আছে 0, এখানে আছে 6, এখানে আছে 0, এখানে হলো 9 আর এখানে হলো 1। এরপরে ফাঁকা ঘরে 3, ফাঁকা ঘরে 8, ফাঁকা ঘরে 2 5 আর এখানে হলো 2। এরপরে এইখানে ফাঁকা ঘর, এখানে ফাঁকা ঘর, তাহলে এখানে 1 আছে, এখানে 4, এখানে 2, এখানে ফাঁকা ঘর, ফাঁকা ঘরে 9 5 0 0। এরপরে এখানে আছে 9, এখানে আছে 5 ফাঁকা ঘর, এখানে আছে 3 ফাঁকা ঘর, 0 0 0 0। এরপরে যোগফলটা আছে 1 1 2 1 6 8 1 0 এইভাবে আছে। এটা দেয়া আছে এইখানে, এইখানে এরকম একটা চিহ্ন দেওয়া, এখানে এরকম একটা চিহ্ন দেওয়া, এখানে একটা এরকম চিহ্ন দেওয়া, এখানে চিহ্ন দেওয়া, আর এইখানে ফাঁকা ঘর, ফাঁকা ঘর গুণ 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 ফাঁকা ঘর, এইভাবে দেয়া আছে। আচ্ছা, তো এখন এইটা আমরা কিভাবে পেলাম, মানে এটা তো অঙ্কটা, এইটা পুরোটা করে দেয়া আছে, এটা উত্তর, এটা হলো গুণ্য, এটা গুণক, এটা গুণফল, আমরা পুরোটা পেয়ে গেছি। এখন কিভাবে আমরা পেলাম, এইখানে যে ছকটা দেয়া আছে, ফাঁকা ঘরগুলো দেয়া আছে, সেগুলো আমাদেরকে একটু বুঝায় বলতে হবে। যেমন আমরা এইখানে এই 4 দিয়ে প্রথমে সম্পূর্ণটাকে গুণ করেছি, অর্থাৎ এই 4 7 6 5, 4 7 6 5, 4 7 6 5, 4 7 6 5, 4 7 6 5। আচ্ছা, এই যে এইটা প্রত্যেকটাই কি গুণ্য আর এই গুণক, তাহলে আমরা একটাকে দিয়ে একটা লাইন লিখি, তাই না? এটা গুণ করে আমরা এই লাইনটা লিখি, এই 4 দিয়ে গুণ করে এই লাইন লিখি, 5 দিয়ে গুণ করে পরের লাইন লিখি, 3 দিয়ে গুণ করে এই লাইন লিখি, 2 দিয়ে গুণ করে এই লাইন লিখি, তারপরে আমরা যোগ করি। তো যেভাবে আমরা লিখেছি, ঠিক যে গুণটা যেভাবে করছি ঠিক সেভাবে এটাকেই তো আমরা 1 2 3 4 বার গুণ করছি, 4 বার। তাহলে প্রথমে গুণ করেছি কত দিয়ে? 4 দিয়ে, অর্থাৎ এইটাকে 4 দিয়ে গুণ করে এটা হয়েছে। এরপরে 5 দিয়ে গুণ করছি, 5 দিয়ে এটাকে গুণ করে এই লাইন হয়েছে। এরপরে 3 দিয়ে এটাকে গুণ করছি, 3 দিয়ে গুণ করে এই লাইন হয়েছে। এরপরে 2 দিয়ে গুণ করে এই নিচের লাইন হয়েছে। এরপরে যোগ করা হয়েছে। অর্থাৎ তোমাদের এইখানে দ্বিতীয় পৃষ্ঠায় দেখো নিচে 2 নাম্বারে, এটা 2 নাম্বার ছিল, 2 নাম্বারে অঙ্কটা পুরোটা করে দেয়া আছে, করে দিয়ে ডান দিকে এই ঘরগুলো দেয়া আছে। আমরা কিভাবে করলাম এই জিনিসটা বোঝানোর জন্য, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 6 24 আর 2 26-এর 6, হাতে থাকলো 2। এরপরে 4 7 28, 28 আর 2 30-এর 0, হাতে থাকলো 3, 4 4 16, 16 আর 3 এই 19। এইভাবে প্রত্যেকটাই যদি তুমি এটা দিয়ে 5 দিয়ে গুণ করো তাহলে এটা মিলে যাবে, 3 দিয়ে গুণ করে এটাকে মিলে যাবে, 2 দিয়ে গুণ করে এটাকে মিলে যাবে। এইভাবে মূলত আমরা করলাম।
এই জন্য আমরা এখানে এই ফাঁকা ঘরগুলোতে এগুলো বসিয়ে দিব। এটিই কিন্তু বোঝানো হয়েছে তোমাদের বইয়ে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা এইভাবে অঙ্কটা সম্পূর্ণ উঠিয়ে এই ফাঁকা ঘরগুলোতে এটা কিভাবে বসাতে হবে বা আমরা কিভাবে পেলাম এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তো দ্বিতীয় পৃষ্ঠার এখানে লাস্টে নিচের দিকে দেখো একটা অঙ্ক আছে, এটা আমাদের সমাধান করতে হবে। আমরা 1 এবং 2 আলোচনা করে পর্যালোচনা করে আমরা এই দেখলাম যে গুণ কিভাবে করে বা কিভাবে করতে হয়। এখন আমরা এই নিচের যে গুণফলটা আছে সেটা আমরা গুণ করব। সরাসরি বলা হচ্ছে যে 93,462কে 3,652 দিয়ে গুণ করি। তাহলে 2 পৃষ্ঠার নিচের দিকে দেখো আর একটা অঙ্ক আছে, সেটা হলো সরাসরি গুণ করতে বলছে। 1 নম্বরে বলছে 93,600 বলছে 93,462 93,462 এটাকে গুণ করতে হবে 3,652 দিয়ে, 3,652 দিয়ে গুণ করতে হবে। তো আমরা উপরে যে নিয়মে করছি ওইভাবে ফাঁকা ঘর লিখেও করা যায়। আমরা সরাসরি গুণ করব, সরাসরি গুণ করলে আমরা পেয়ে যাব এটার গুণফল। তো এই 2 দিয়ে প্রথমে এটাকে গুণ করব। তাহলে 2 দুগুণে কত? 4, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 4 দুগুণে 8 হাতে রেখে 9, 3 দুগুণে 6, 9 দুগুণে 18। অর্থাৎ আমরা যদি এর পূর্বে যে সিস্টেমটা ছিল সেটা সেইভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে এরকম ছিল যে এই 93,462কে আমরা এই 2 দিয়ে গুণ করলাম। এই 2 দিয়ে গুণ করে আমরা এটা পেলাম, 2 দিয়ে গুণ করলাম এটাকে। এই তো এরপরে 5 দিয়ে, 5 দুগুণে একটা শূন্য নিলাম, আর 5 দুগুণে 10-এর শূন্য হাতে থাকলো 1, 5, 6, 30 হাতে রেখে 31-এর 1 হাতে থাকলো 3, 4, 5, 20, 23-এর 3 হাতে থাকলো 2, 3, 5, 15, 17, 7 হাতে থাকলো 1, 5 নং 45 আর 1-এ 46। এরপরে 2টা শূন্য, 2টা দিয়ে যেহেতু গুণ করা হয়ে গেছে। এরপরে 6 দিয়ে, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6, 6, 36, 37-এর 7 হাতে থাকলো 3, 4, 6, 24, 24 আর 3-এ 27-এর 7 হাতে থাকলো 2, 3, 6, 18 আর 2-এ 20-এর শূন্য হাতে থাকলো 2, 6 নং 54, 54 আর 2-এ 56। এই 6 দিয়ে গুণ করলাম এটা। এরপরে যেহেতু 3টা গুণ করা হয়েছে, 3টা শূন্য, 3টা শূন্য। এরপরে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3, 6, 18, 8 হাতে থাকলো 1, 3, 4, 12, 13, 3 হাতে থাকলো 1, 3, 3, 9 হাতে রেখে 10, শূন্য, 3 নং 27 আর 1-এ 28। এখন আমরা যোগ করব। তাহলে অনুরূপভাবে আমরা এটা দিয়ে কিভাবে পেলাম? আমরা পেলাম 93,462কে 93,462কে গুণ করেছি প্রথমে কত দিয়ে? 2 দিয়ে, তারপরে 5 দিয়ে, তারপরে 6 দিয়ে, তারপরে 3 দিয়ে। এই 3 দিয়ে গুণ করে এগুলো পেয়েছি। আমরা এখন যোগ করব। যোগ করলে এখানে 4, এখানে হলো 2, এখানে 9 আর 10, 12, 2 হাত থাকলো 1, 6, 3, 9, 10, 10, 7, 17, 17 আর 6-এ 23-এর 3 হাতে থাকলো 2, 8 আর 2, 10, 10, 7, 17, 17 আর 7-এ 24, 24 আর 8-এ 32-এর 2 হাত থাকলো 3, 3 আর 1-এ 4, 4, 6, 10, 10, 3, 13, 3 হাত থাকলো 1, 5 আর 6, 11, 1 হাত থাকলো 1, 8, 5, 13, 14, 4 হাত থাকলো 1, 2 আর 1-এ 3। এইটা আমরা গুণফল পেলাম, অর্থাৎ এই দুটোকে গুণ করে আমরা এটা পেলাম। এটা গুণ্য, এটা গুণক আর এটা গুণফল। তোমরা পরবর্তীতে এগুলো সূত্র জানবা। এটা হলো গুণ্য আর এটা হলো গুণক আর এটা হলো
গুণ ফল, অর্থাৎ যেই সংখ্যাটাকে গুণ করা হয় ওটা হলো গুণ্য, আর যেটা দিয়ে গুণ করা হয় সেটা হলো গুণক। আর গুণ্য এবং গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে ফলটা পাওয়া যায় সেটা হলো গুণফল। তাহলে আমরা এখানে উত্তরটা পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 34 কোটি 13,23,224। এগুলো আসলে এই লাইনগুলো দিয়েছি, এই লাইনগুলো তোমাদের উপরে যে নিয়মটা দেওয়া ছিল সেই নিয়মটা ফলো করে আমি দিয়েছি। এগুলো না দিলেও অঙ্ক হবে, কোনো অসুবিধা নেই। তো নিশ্চয়ই তোমরা এই 2 নম্বর পৃষ্ঠাটি, অর্থাৎ তোমাদের 26 সালের যে বইটি আছে সেই বই থেকে আমি আজকে 2 পৃষ্ঠার সমাধানগুলো করার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেছো, এজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো? আলহামদুলিল্লাহ, আমিও। আজ আমি তোমাদের 5ম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 3 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 2 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 পৃষ্ঠার উপরের দিকে দেখো 3 নাম্বার থেকে শুরু করব। 3 নাম্বারে দেখো লেখা আছে যে খালি ঘরে সংখ্যা বসায়। তো এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার 4টা অঙ্ক আছে। তো 1 এবং 2 এই দুইটা একই রকম এবং খুব সহজ। 3 এবং 4 নাম্বার একটু কৌশলী হয়ে এই ফাঁকা ঘরগুলোতে সংখ্যা বসাতে হবে, কিন্তু অঙ্কগুলো কিন্তু গুণ। তো 1 এবং 2 নাম্বার যদি আমরা শুধু গুণ করি তাহলে হয়ে যাবে। 3 এবং 4 গুণ করলে হবে, কিন্তু একটু বুঝে বসাতে হবে। ফাঁকা ঘরগুলোতে কোন সংখ্যাটা বসবে একটু চিন্তা ভাবনা করে বসাতে হবে। তো তাহলে শুরু করি। দেখো 1 নাম্বারে আছে 8,346। 3 পৃষ্ঠার 1 নাম্বারে আছে 3-এর 1 নাম্বার 8,346। 8,346কে গুণ করতে হবে 1,545। 1,545 দিয়ে গুণ করতে। আচ্ছা, যেভাবে ফাঁকা ঘর দেয়া আছে তোমাদের মূল বইয়ে তোমরা খেয়াল করছো, এইভাবে আগে ফাঁকা ঘরগুলো আমরা দিচ্ছি না, আগে আমরা গুণ করি। আমি করি, তারপরে কিভাবে ফাঁকা ঘরগুলো আমরা দিব অঙ্কটা করা হয়ে গেলে আমরা খুব সহজে ফাঁকা ঘরগুলো দিতে পারবো। তার আগে যদি আমরা ফাঁকা ঘর দিই তাহলে একটু কষ্ট হবে, খুব সহজে দিতে পারবো। আমি দেখাচ্ছি। আগে গুণ করে ফেলি। তাহলে 5-6 30-এর 0 হাতে থাকলো 3, 4-5 20, 23-এর 3 হাতে থাকলো 2, 3-5 15, 2 17, 7 হাতে থাকলো 1, 5-8 40 আর হাতের 1 41, একটা 0। এরপরে 4 দিয়ে 4-6 24-এর 4 হাত থাকলো 2, 4-4 16, 16 আর 2 18, 8 হাতে থাকলো 1, 3-4 12, 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, 4-1 32, 32 আর 1 33, দুইটা 0 যেহেতু দুইটা হয়ে গেছে। এরপরে 5-6 30-এর 0, অর্থাৎ এই 5 দিয়ে গুণ করে আমরা এটা পেয়েছিলাম। তাহলে কোনটা পেয়েছিলাম? এই 5 দিয়ে এটাকে গুণ করে এটা পেয়েছিলাম। তাহলে এই 5 দিয়ে গুণ করলে তো আমরা ওইটাই পাবো, অর্থাৎ এই যে এই লাইনটা পাবো। তাহলে কি কি পেয়েছিলাম? 5-6 30-এর 0, তারপরে পেয়েছিলাম 3, তারপরে 7, তারপরে 1, তারপরে 4, এটা পেয়েছিলাম। গুণ করলে কিন্তু তাই পাবো। এই 5 দিয়ে গুণ করে আমরা এই লাইনটা পেয়েছিলাম, সুতরাং এই লাইনটা বসাই দিলাম। এরপরে 3টা দিয়ে যেহেতু হয়ে গেছে, আমি 3টা 0 দিয়ে দিলাম।
এরপরে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে তো ওইটাই হবে, অর্থাৎ 6 কে 6, 4 কে 4, 3 কে 3, 8 কে 8, এটা হবে। এই এখন যোগ করি, যোগ করলে এখানে 0, 4 আর 3 7, 8 7 15 5, হাত থাকলো 1, 1 আর 1 2, 2 আর এখানে 3 3 6 6 12, 12 আর 2 14 4, হাত থাকলো 1, 4 4 8, 8 7 15, 15 4 19 9, হাতে থাকলো 1, 3 3 6 আর 1 7, 7 আর 1 8, আর এখানে 8 আর 4। আমরা এই সঠিক গুণফলটা পেয়ে গেছি, কিন্তু আমাদের ওখানে ঘর করা ছিল, প্রত্যেকটা ঘর করা ছিল। তো ঘর করার জন্য আমরা সহজে এখন ঘরটা করতে পারবো। যেমন ধরো এইভাবে দিয়ে এই দিলাম, এই দেওয়ার পরে আমরা যদি এখন এই যেভাবে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ঘরটা সহজ হবে, কিন্তু প্রথমে দিলে আমাদের একটু সময় বেশি লাগতো। তাহলে আমরা এইভাবে ঘরটা দিয়ে দিতে পারবো। এখন এই উপরেরগুলো ঘর যদি দিতে চাই, দেখো এইভাবে যদি ঘর দিই তাহলে সহজ হবে। দেখো এইভাবে দিলাম, এটার সাথে এটা দিলাম, এটার সাথে এটা দিলাম। ঘর কিন্তু করা ছিল, আগে ঘর দিতে গেলে আমাদের একটু মানে কঠিন হতো। যদি অঙ্কটা করার পরে আমরা ঘরগুলো দিই তাহলে সহজে দেওয়া যাবে। তোমরা আগে পরে যে কোনো সময় দিতে পারো। 1 নাম্বার কিন্তু এই অঙ্কটি ছিল এই খালি ঘরে সংখ্যা বসায়। তাহলে খালি ঘরগুলো ছিল, আমরা খালি ঘরগুলো পরে দিলাম। এই খালি ঘরে সঠিক সংখ্যা বসে আমরা উত্তরটা পেলাম কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,28,54,570। এটা হলো 1 নং অঙ্কের উত্তর। একইভাবে আমরা 2 নাম্বার কিন্তু করতে পারি। 2 নাম্বার কি? 2 নাম্বারে আছে 6,258। 6,258। এটাকে গুণ করতে হবে কত? 6,097 দিয়ে। 6,097 দিয়ে গুণ করতে হবে। এটাও কিন্তু ফাঁকা ঘর দেওয়া আছে, আমরা আগে ফাঁকা ঘর দিচ্ছি না, ফাঁকা ঘরটা আমরা পরে দিব। আগে গুণ করে ফেলি। গুণ করলে 7 8 56 6, হাত থাকলে কত? 5, 5 7 35, আর 5 40 0, হাত থাকলে কত? 4, 7 2 14, 14 16 18, 18 8, হাত থাকলো 1, 6 7 42, আর হাতের 1 43, এরপরে একটা 0। 8 নং 72 2, হাত থাকলে কত? 7, 5 নং 45, 45 আর 7 52 2, হাত থাকলো 5, 9 2 18, 18 আর 5 23 3, হাত থাকলো 2, 6 নং 54, 54 আর 2 56। এরপরে 2টা 0, 2টি ঘর করা হয়ে গেছে। এই জন্য এই 0 দিয়ে গুণ করলে সবগুলো আমরা 0 পাবো, অর্থাৎ 4টা 0। এরপরে 1 2 3টা 0, 3টা দিয়ে করা হয়ে গেছে। এরপরে 6 দিয়ে, 6 8 48 8, হাতে থাকলো 4, 5 6 30, আর 4 34, আর 6 2 12, 12 আর 3 15 আর 5, হাত থাকলো 1, 6 6 36, আর 1 37। এই এখন যদি যোগ করি, যোগ করলে এখানে 6 আর এখানে 2, 8 আর 2 10 0, হাত থাকলো 1, 6 8 6 14 15 5, হাতে থাকলো 1, 10 11 11, আবার 15 5, হাত থাকলো আবার 1, তাহলে 11 1, হাত থাকলো 1, এখানে 8, এখানে হলো 3। তাহলে আমরা গুণফলটা যখন পেয়ে গেলাম তখন আমরা এটা ফাঁকা ঘরগুলো দিয়ে দিব। ফাঁকা ঘরগুলো দিয়ে দিলে আমাদের জন্য এখন ফাঁকা ঘরগুলো দেওয়া সহজ হবে। এইভাবে আমরা দিয়ে দিব ফাঁকা ঘরগুলো দিয়ে দিলাম, এই ফাঁকা ঘর। এরপর এইভাবে দিতে পারি আমরা। এরপরে সরাসরি আমরা এইভাবে দিয়ে দিই, এই 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 এই, অর্থাৎ এই ঘরগুলো কিন্তু মিলে যাবে প্রত্যেকটা ঘরের সাথে।
মিলে যাবে। এখন ফাঁকা ঘরগুলো পরে দিলে আমরা সহজে দিতে পারবো, আগে দিলে আমাদের আগেও দেওয়া যাবে, অসুবিধা নাই। আগে দিলে সংখ্যাভাবে বসাইতে একটু হবে, ঘর করা কোনটা সামনে কোনটা ঘর হবে। আর এইখানে ঠিক যেভাবে ছিল আমরা এখন ঠিক সেভাবেই এটা দেখাইতে পারছি। তাহলে এই 2 নম্বরের উত্তর হলো এইটা। এরপরে 3 নম্বরে আছে, দেখো 3 নম্বরে আছে 5 5 5 7 ফাঁকা ঘর আর 4। আচ্ছা, এইখানে দেখো অঙ্কটা সম্পূর্ণ করে দেয়া আছে এবং এখানে কিন্তু যে ফাঁকা ঘরগুলো দেয়া আছে, এই ফাঁকা ঘরগুলো আমাদের কোন সংখ্যা বসবে সেই সংখ্যাগুলো কিন্তু বসাইতে হবে। তো এইখানে 3 আছে, তো আমরা এটা কিভাবে বসাবো? এখানে তো ফাঁকা ঘর আছে, তাহলে এই 7কে কত দিয়ে গুণ করলে এখানে 3 হবে? তাহলে প্রথমে যদি আমরা 7কে 1 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 7 1 7 হচ্ছে না। 2 দিয়ে গুণ করলে 7 2 14, 14 4 তো হচ্ছে না। তারপরে 3 দিয়ে দিলে 3 7 21, তাহলে 21 এর 1 হচ্ছে, তাও হচ্ছে না। যদি 4 দিয়ে দিই 4 7 28, 8 হচ্ছে। 5 7 35, 35 এর 5 হচ্ছে, তাও হচ্ছে না। 6 7 42, তাও হচ্ছে না। 7 7 49, 49 এর 9, তাও কিন্তু হচ্ছে না। যদি আমরা 7 8 56 দিই তাও হচ্ছে না। যদি 9 দিয়ে গুণ করি, দেখো 7 নং 63, তাহলে 7 নং 63-র 3 মিলছে। তাহলে আমরা এখানে কত দিব? 9। তাহলে আমরা 1 দিয়ে গুণ করলে 7 কে 7 হইতো, মিলতো না। 2 দিয়ে করলে হইতো না, 3 দিয়ে। এভাবে আমরা দেখলাম 7কে 9 দিয়ে গুণ করলে 63 3 হয়। এখন হাতে থাকলে কত? 6। দেখি মিলে কিনা। তাহলে 7 নং 63-র 3 হাত থাকলে 6, 7 7 49, 49 আর 6, 49 আর 6 কিন্তু 55, 55-র 5 হাতে থাকলো কি? আবার 5। এই 5 7 35, 35 আর হাতের 5-এ কত? 40, 40-এর 0 হাতে থাকলে কত? 4। আবার 5 7 35, 35 আর হাতের 4 এই দিলাম হলো 39। তাহলে দেখো 3 9 মিলে গেছে 39। তাহলে এইটাও আমরা দিয়ে মিললো, এখানেও মিলে গেল। এরপরে আমরা গুণ করব কি দিয়ে? এই 7 দিয়ে, তাই না? তাহলে এই 7 দিয়ে যদি গুণ করি এটাকে, তাহলে 7 নং 63-র 3 হাত থাকলে কত? মানে এইখানে যেটা পেয়েছিলাম এখানেও কিন্তু ঠিক সেটাই হবে। 63-র 3, আবার এই যে 5, আবার এই যে 0, আবার 5 নং 45 আর আচ্ছা 7 দিয়ে গুণ করে আমরা এই সংখ্যাটা পেয়েছিলাম 3 5 0 9 3। তাহলে এই 7 দিয়ে যদি আবার এটাকে গুণ করি, আমরা তো প্রথমে এটা পেয়ে গেছি, তাহলে এই 7 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এই সংখ্যাটাই পাবো। দেখো 3 5 0 9, এই যে 3 মিলে গেছে, এটা মিলে গেছে। এখন এইখানে এই 2 ঘর করা হয়ে গেছে, এই জন্য 2টা 0। তাহলে এইখানে 4, এইখানে 4 আছে, আর এই জায়গায় ফাঁকা ঘর আছে, আবার এখানেও ফাঁকা ঘর আছে। তাহলে কোন সংখ্যা দিয়ে এই 9কে গুণ করলে এখানে 4 পাওয়া যাবে? এটা আমাদের খেয়াল করতে হবে। 9কে কত দিয়ে গুণ করলে এখানে 4 পাওয়া যাবে? 9কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 9কে 9, 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 3 দিয়ে করলে 3 নং 27, 4 দিয়ে গুণ করলে 4 নং 36, 5 দিয়ে গুণ করলে 45, 6 নং 54। তাহলে দেখো 6 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে যদি 6 দিই তাহলে দেখো মিলে যাবে। 6 নং 54-র 4, 6 নং 54-র 4 হাতে থাকলে কত? 5। 6 7 42, 42 আর 5, 42 আর 5-এ 47-এর 7 হাতে থাকলে কত? 4। তাহলে এই 5 6 30, 30 আর 4-এ 34-এর 4 হাতে থাকলো 3।
5 6 30 আর 3 এই যে 33, দেখো মিলে গেছে। এখন এই লাস্টে সবগুলো ঘর মিলে গেল, এই 4 দিয়ে যদি পুরোটাকে গুণ করা হয়, 4 নং 36-এর 6 হাত থাকলো 3, 4 7 28 আর 3 31-এর 1 হাত থাকলো 1, 4 5 20 আর 3 23, 4 5 20 আর 2 22, এই লাইনও মিলে গেছে। এখন যোগ করো, যোগ করলে এখানে 3, এখানে 5 3 8 আর এখানে 4 5 আর 4 9, এখানে 6 7 7 6 13 বা 9 এর সাথে 16 16 আর এই 6 16 আর 6 22-এর 2 হাত থাকলে কত 1, 1 আর 1 2, 4 2 6 9 6 15 15 আর 3 18 8 হাত থাকলে কত 1 1 আর এখানে হলো 3 3 6 আর 3 9 10-এর 0 হাত থাকলে কত 1, এই 3 আর 2 5 হাতে রেখে 6 আর এই যে 2, দেখো এখন মিলে গেছে। তাহলে প্রথম যে আমরা এইটা বের করলাম সেটা হলো 7 দিয়ে কতকে গুণ করলে এখানে 3 পাওয়া যাবে সেটা দিয়ে, আর এইটা বের করার সময় আমরা 9-কে কত দিয়ে গুণ করলে আমরা এখানে এই কি পেয়েছিলাম 7 পেয়েছিলাম, এই 4 4 কিভাবে আসবে সেটা দিয়ে গুণ করেছিলাম। এভাবে গুণ করলেই তোমরা এটা এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে পারবে। তাহলে এটা 3 নাম্বার অঙ্কের সমাধান ছিল। এরপরে আরেকটা আছে 4 নাম্বার, আমরা 4 নাম্বারটা দেখি। 7 7 ফাঁকা ঘর 2 3, এরপরে গুণ ফাঁকা ঘর 5 6 7, 1 6 0 1 6 0 4 4 4 4 5 0 ফাঁকা ঘর 0 ফাঁকা ঘর 3 3 6 6, এরপরে ফাঁকা ঘর, তারপরে ফাঁকা ঘরের নিচে 8 8, এখানে একটা ফাঁকা ঘর, এরপরে 1 5 1 5 2 0, এরপরে এখানে ছিল 3 3-এর নিচে ফাঁকা ঘর, এখানে হলো 3, এখানে 0 8 9 2 0 0 0, এরপরে 3 5 ফাঁকা ঘর 9 6 ফাঁকা ঘর 9 4 1, এটি ছিল। আমরা এখন এটার সমাধানটা কিভাবে করব। ফাঁকা ঘরগুলোতে আমাদের সংখ্যা বসাতে হবে। সংখ্যা বসাইলে এখানে দেখো এই 7 দিয়ে যদি আমরা এই 3-কে গুণ করি তাহলে দেখো 3 7 21-এর 1 হাতে থাকলে কত 2, 7 2 14 14 আর 2 16 6 16 6 হাতে থাকলে কত 1। এখন 7-কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণ করার পরে ওটার সাথে 1 যোগ করলে এখানে 0 পাওয়া যাবে। দেখো 7-কে 7 যদি দেই আর 1 যদি যোগ করি তাহলে 8 হয়। 2 দিয়ে করলে 7 2 14, তাও হয় না। 3 দিয়ে করলে 3 7 21 আর 1 22, 4 দিয়ে যদি করি 4 7 28, 5 দিয়ে করলে 5 7 35, 6 দিয়ে করলে 6 7 42, তাও হয় না। 7 7 কত 49, দেখো 7 দিয়ে যদি হয় 7 7 49, তাহলে এখানে দিলাম 7 7 7 49 হাতে রেখে 50-এর 0
হাতে থাকলো কত? হাতে থাকলো 4। তাহলে এই 7 7 49, 49 আর হাতে রেখে 50-এ 0, হাত থাকলে কত? 5। তাহলে 7 7 আবার 49 আর 5-এ কত? 54, 54 4, হাতে থাকলো কত? আবার 5। তাহলে 7 7 49, আবার এখানে 54, মিলে গেছে। এরপরে দ্বিতীয় লাইন, তাহলে একটা আমরা পূরণ করতে পেরেছি। দ্বিতীয় লাইন, এই একটা 0, একটা যেহেতু যোগ করা হয়েছে 0, গুণ করা হয়ে গেছে 0, তাহলে এই 6, তাহলে এই 3 6 কত? 3 6 18, 18 8, হাতে থাকলে কত? 1, 6 2 12 13 3, হাতে থাকলো 1, 6 7 42 43 3, হাতে থাকলো 4, 6 7 42 আর 4 46 6, হাতে থাকলো 4, 6 7 42 আবার 4 46, তাহলে এখানে কত হবে? 4 46। দ্বিতীয় লাইন শেষ। এরপরে তৃতীয় লাইনে আসো। তৃতীয় লাইনে আসলে 5 5 দিয়ে গুণ করেছে, 3 5 15 5, হাতে থাকলো 1, 5 2 10 11 1, হাতে থাকলো কত? 1, 5 7 35 আর 1 36 6, হাতে থাকলো কত? 3, 5 7 35 আর 3 38 8, হাতে থাকলো কত? 3, আবার 5 7 35 আর 3 এই যে 38। তাহলে এই দ্বিতীয় লাইন মিলে গেল। এরপরে তৃতীয় লাইন মিলল। এরপরে চতুর্থ লাইন। চতুর্থ লাইনে এখানে 3টা দিয়ে যেহেতু গুণ করা হয়েছে, 3টা 0, এই জায়গা আছে 2। এখন এইখানে 2 আনতে হলে 3কে কত দিয়ে গুণ করলে এখানে 2 আসবে? 3কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে 3 একে 3 আসে না, 2 দিয়ে গুণ করলে 3 2 6 আসে না, 3 দিয়ে গুণ করলে 3 3 9 আসে না, 3কে যদি 4 দিয়ে গুণ করি, দেখো 3 4 12, তাহলে 12 2 আসে। তাহলে আমরা যদি এখানে 4 দিই, 3 4 12, তাহলে 3 4 12 2, হাতে থাকলে কত? 1, 4 2 8, হাতে রেখে 9। এখানে তাহলে 3 4 12, 3 4 12 2, হাতে থাকলো 1, 4 2 8, হাতে রেখে 9, 4 7 28 8, হাতে থাকলো 2, 4 7 28 আর 2 হলো 30 0, হাতে থাকলো 3, 4 7 28, 4 7 28 আর 31 31 1 আর এই যে 3, তাহলে 31 মিলে গেল। এখন যদি যোগ করি, যোগ করলে কত? এখানে 8 6 14 4, এখানে 5 5 3 8 রেখে 9 আর এখানে হলো 3 4 4 8 আর 2 10 0, হাতে থাকলো 1, 6 6 12 12 আর 4 16 16 আর 9 25 25 আর 1 26 6, হাতে থাকলো 2 আর 5 আর 6 11 11 আর 8 আর 8 16 16 আর 6 22 22 আর 5 27 27 আর হাতে 2 29 আর 9, হাতে থাকলো 2, 8 আর 4 12 আর 2 14 4, হাতে থাকলো 1, 3 আর 1 4 4 আর হাতে রেখে 5 আর এখানে 3। দেখো এখন সবগুলো মিলে গেছে। তাহলে এই ফাঁকা ঘরে যেভাবে বসাতে হবে, আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে করলেই সবগুলো কিন্তু মিলে যাবে। আর প্রত্যেকটাই একটা যখন মিলাইতে পারবে তখন বাকিগুলো কিন্তু সবগুলো খুব সহজে মিলে যাবে। তো আমরা আজকে এখানে 3 পৃষ্ঠার যে উপরের দিকে দেখো 3 নং খালি ঘরে সংখ্যা বসাই, এখানে 4টা অঙ্ক ছিল। এই 4টা অঙ্কের সমাধান আমি তোমাদের করে দেখালাম এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আর যদি তোমরা অফলাইনে বা অনলাইনে আমার কাছে পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ কর। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 5ম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 3 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
এর পূর্বের ভিডিওতে আমি 3 পৃষ্ঠার উপরের দিকে যে 3 নম্বরের 4টি অঙ্ক ছিল, খালি ঘরে সঠিক সংখ্যা বসায় বা খালি ঘরে সংখ্যা বসায়, এই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3 পৃষ্ঠার নিচের দিকে দেখো, উপরে নিচে গুণ করি এই অংশের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। 2 এর 1 নাম্বার 4635, নিচে হলো 2135, এটাকে গুণ করতে হবে। তো আমরা গুণ করতে চাইলে গুণের অবশ্যই নামতা জানতে হবে। তো নামতা না জানলে কিন্তু গুণ করা যাবে না। তো এটা যেহেতু এখানে কোনো ফাঁকা ঘর নাই, সরাসরি উপরে নিচে গুণ করতে বলা হয়েছে, তো আমরা গুণ করব। গুণ করলে এখানে দেখো 5 দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করব। তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলে কত 2, 3 5 15 আর 2 17-এর 7, হাতে থাকলে কত 1, 5 6 30, 30 আর 1 31-এর 1, হাতে থাকলো 3, 4 5 20 আর 3 23। যেহেতু এই একটা সংখ্যা দিয়ে আমরা গুণ করে ফেলছি, তাহলে একটা শূন্য। এরপরে এই 3 দিয়ে 3 5 15-এর 5, হাতে থাকলো 1, 3 3-এ 9 আর 1 10-এর 0, হাতে থাকলো 1, 3 6 18 19-এর 9, হাতে থাকলো 1, 3 4-এ 12 আর 1-এ 13। দুইটা সংখ্যা দিয়ে গুণ করেছি, অতএব দুইটা শূন্য। তাহলে 5 1-কে 5, 3 1-কে 3, 6 1-কে 6, 4 1-কে 4। এরপরে 3টা শূন্য, কেন 3টা সংখ্যা দিয়ে গুণ করা হয়ে গেছে। এরপরে 2 দিয়ে 5 2 10-এর 0, হাতে থাকলো 1, 3 2 6, হাতে রেখে 7, 6 2 12-এর 2, হাতে থাকলো 1, 4 2 8, হাতে রেখে 9। এখন গুণ করা শেষ। গুণ করা শেষে কি করতে হবে? যোগ করলে এইখানে নামবে কত 5, এখানে নামলো 5, আর এই 7 আর 5 কত 12-এর 2, হাত থাকলো 1 আর এই 1 2 আর এই 5 আর 2 7, 9 3 12, 12 আর 3 15-এর 5, হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 আর 3 6, 6 6 12, 12 আর 7 19-এর 9, হাতে থাকলো 1 আর 1 2, 4 আর 2 6, 6 আর 2 8 আর এখানে 9। তাহলে আমরা 1-এর উত্তর পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 98,95,725। এটি হলো 1 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 2-এর 2 নাম্বার। 2-এর 2 নাম্বারে আছে 87,765, 87,765-কে গুণ করতে হবে 2,972 দিয়ে। 2,972। আচ্ছা, 5 2 10-এর 0, হাতে থাকলো 1, 6 2 12, 13 3, হাতে থাকলো 1, 7 2 14, 15 5, হাতে থাকলো 1, 7 2 14, আবার 15 5, হাতে থাকলো 1, 8 2 16 আর 1 17, একটা শূন্য। 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 6 7 42, 42 আর 3 45-এর 5, হাতে থাকলো 4, 7 7 49, 49 আর 4
53 3 হাত থাকলো 5, 7 7 49, 49 আর 5 54 4 হাতে থাকলো, 7 8 56, 56 আর 5 61। এরপরে দুইটা শূন্য, যেহেতু দুইটা দিয়ে আমরা গুণ করেছি। 5 নং 45 5 হাত থাকলো 4, 6 নং 54, 54 আর 4 54 আর 4 58 8 হাতে থাকলো 5, 7 নং 63, 63 আর 5 68 8 হাত থাকলো 6, আবার 7 নং 63 আর 6 69 9 হাত থাকলো 6, 8 নং 72, 72 আর 6 78। এরপর 3 শূন্য, 5 দুগুণে 10 শূন্য হাত থাকলো 1, 6 দুগুণে 12 আর 1 13 3 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 15 5 হাত থাকলো 1, 7 দুগুণে 14 15 5 হাত থাকলো 1, 8 দুগুণে 16 আর 1 17। এখন গুণ শেষ, তাহলে কি করতে হবে? যোগ করলে এখানে 0, 5 3 8 15 5 হাত থাকলে 1, 8 আর 4 12, 12 আর 5 17, 17 7 হাত থাকলো 1, 8 8 16, 16 আর 4 20 আর 3 23 3 হাত থাকলো 2, 2 2 4, 4 9 4 13 আর 5 18 8, 18 8 হাত থাকলো 1, 5 6 11 হাতের 1 12, 12 আর 8 20 শূন্য হাত থাকলো 2, 7 4 14, 14 আর 2 16 6 হাত থাকলো 1 2। অর্থাৎ আমরা পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 26 কোটি 8,37,580। এটি ছিল 2 নং অঙ্কের উত্তর। 3 7 21 1 হাতে থাকলো 2, 7 নং 63 আর 2 65 5 হাত থাকলো 6, 7 8 56 56 আর 6 62 2 হাত থাকলো 6, 5 7 35 35 আর 6 41, একটা শূন্য। 3 6 18 8 হাত থাকলো 1, 6 নং 54 আর 1 55, 55 5 হাত থাকলো 5, 6 8 48 আর 5 53 3 হাত থাকলো 5, 5 6 30 30 আর তাহলে দুইটা দিয়ে যেহেতু গুণ করা হয়েছে, দুইটা শূন্য আর 7 দিয়ে যেহেতু গুণ করে আমরা এই লাইনটা পেয়েছিলাম, তাহলে এই 7 দিয়ে গুণ করলে ওটাই পাবো, তাই না? তাহলে 1 5 2 1 4 এটা পাবো। এরপরে 3টা শূন্য, কেন 3টা সংখ্যা দিয়ে গুণ করেছি? 3 3 9, 3 নং 27 7 হাত থাকলো 2, 3 8 24 আর 2 26 6 হাত থাকলো 2, 3 5 15 আর 2 17। এখন যোগ করলে এখানে 1, 8 5 13 3 হাত থাকলো 1, 5 3 8 1 9, 3 1 4, 5 4 9, 9 9 18 8 হাত থাকলো 1, 5 5 10, 10 আর 2 12, 12 আর সাথে 19 9 হাত থাকলো 1, 2 3 আর 2 5 আর 6 11 1 হাত থাকলো 1, 7 4 11 12 2 হাত থাকলো 1, 1 আর 1 2। তাহলে আমরা পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 2,21,98,931। এটা 2 এর
3 নং অঙ্কের উত্তর। 3-এর 4 নাম্বার। 3-এর 4 নাম্বারে কি আছে? 69,029। আর নিচে হলো 5,547। 5,547। এটা গুণ করতে হবে। তাহলে 7 নং 63 3 হাত থাকলে কত? 6। 7 দুগুণে 14, 14 আর 6-এ 20-এর শূন্য হাত থাকলো 2। 7 শূন্য 0 2। 7 নং 63 3 হাত থাকলো 6, 6 7-এ 42, 42 আর 6-এ 48, 1 0। 4 নং 36-এর 6 হাত থাকলো 3, 4 দুগুণে 8, 8 3 11, 1 হাত থাকলো 1, 4 0 0 তাহলে 1। 4 নং 36-এর 6 হাত থাকলো 3, 4 6 24, 24 আর 3-এ 27। এখানে আমরা দুইটা সংখ্যা দিয়ে গুণ করেছি। এরপরে 5 নং 45-এর 5 হাত থাকলো 4, 5 দুগুণে 10, 4 14, 4 হাত থাকলো 1, 5 0 0 1। 5 নং 45-এর 5 হাত থাকলো 4, 5 6 30 আর 4-এ 34। এরপরে 3টা শূন্য। আবার যদি আমরা 5 দিয়ে এটাকে গুণ করি, 5 দিয়ে গুণ করে এটা পেয়েছি, তাহলে 5 দিয়ে গুণ করলে এখানে পাবো 5, এখানে পাবো 4, এখানে 1 5 আর 4, এখানে হলো 3, এটা পাবো। এখন গুণ শেষ, যোগ করতে হবে। যোগ করলে এখানে 3 আর এখানে 6, 2 রেখে 3, 5 3 8, 4 রেখে 5, 5 3 8, 8 5 8 5 13, 3 হাতে থাকলো 1, 4 রেখে 5 রেখে 6 6 12, 12 আর 8-এ 20-এর শূন্য হাত থাকলো 2, 4 2 6, 7 6 13, 14, 14 আর 5-এ 19-এর 9 হাত থাকলো 1, 3 4 3 7, 7 5 12, 2 হাত থাকলো 1, 4 4 8 আর এখানে হলো 3। তাহলে আমরা পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 38,29,03,863। এটি 4 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 পৃষ্ঠার নিচের দিকে দেখো, এখানে 2-এর উপরের নিচে গুণ করি। এখানে মোট 9টি অঙ্ক আছে। আমি আজকে 4টি অঙ্কের সমাধান করে তোমাদের দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো ওনারা উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 5ম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 3 পৃষ্ঠার নিচের দিকে দেখো, উপর নিচে গুণ করি, এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 3 পৃষ্ঠার 2 নং উপর নিচে গুণ করি এই অংশের 4টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 পর্যন্ত করেছিলাম। আজকে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে আছে 73,528। 2-এর 5 নম্বরে আছে 73,5,837, 5,837 দিয়ে। আচ্ছা,
এখন এইখানে 7কে 8 দিয়ে যদি গুণ করি, 7 8 56, 6 হাত থাকলো 5, 7 দুগুণে 14 আর 5 19 9 হাত থাকলো 1, 5 7 35 আর 1 36, 36 6 হাত থাকলো 3, 3 7 21 আর 3 24 4 হাতে থাকলো 2, 7 7 49, 49 আর 2 51, এরপরে একটা 0, 3 8 24 4 হাত থাকলো 2, 3 দুগুণে 6, 6 আর 2 8, 3 5 15 5 হাত থাকলো 1, 3 3 9, 10 0 হাত থাকলো 1, 3 7 21, 21 আর 1 22, এরপর 2 0, 8 8 64 4 হাত থাকলো 6, 8 দুগুণে 16, 16 আর 6 22 2, 22 2 হাত থাকলো 2, 5 8 40, 40 আর 2 42 2 হাত থাকলো 4, 3 8 24, 24 আর 4 24 আর 4 28 8, 28 8 হাত থাকলো 2, 7 8 56, 56 আর 2 58, এরপর 3 0, 5 দিয়ে 5 8 40 0 হাত থাকলো 4, 5 দুগুণে 10 4 14, 4 হাত থাকলো 1, 5 5 25, 26 6 হাত থাকলো 2, 3 5 15 আর 2 17 7 হাত থাকলো 1, 5 7 35 আর 1 36, গুণ শেষ। এখন যোগ করতে হবে, যোগ করলে এখানে 6, এখানে 9 4 13 3 হাত থাকলো 1, তাহলে 8 6 14, 14 আর 4 18, 18 আর হাতের 1 19 9 হাত থাকলো 1, 5 5 10 12 2 হাত থাকলো 1, 2 2 4, 4 4 8, আচ্ছা 2 7 8 7 15, 15 আর 6 21 1 হাত থাকলো 2, 10 7 17 17 18 19, 19 9 হাত থাকলো 1, 12 2 হাত থাকলো 1 4। তাহলে আমরা পেলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 42 কোটি 91,82,936। এটি হলো 5 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 6 নাম্বার। 6 নাম্বারে আছে 9,574, 9,574, 4,606, 4,606। আচ্ছা এখন যদি গুণ করি তাহলে 4 6 24 4 হাত থাকলে কত 2, 6 7 42, 42 আর 2 44 4 হাত থাকলো 4, 5 6 30 34 4 হাত থাকলো 3, 6 9 54, 54 আর 3 57, একটা শূন্য। আর এই শূন্য দিয়ে গুণ করলে সবটি শূন্য, সবটি শূন্য। এরপরে 2টা শূন্য। 6 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে যা পেয়েছিলাম তাই তো পাবো, এই জন্য এই 4 4 4 আর 5 7 লিখলাম। এরপরে 3টা শূন্য দিব আমরা, কেন 3 ঘর করা হয়েছে। 4 4 16 6 হাতে থাকলো 1, 4 7 28 29 আর 9 হাত থাকলো 2, 4 5 20 22 2 হাত থাকলো 2, 4 9 36 আর 2 38। যোগ করলে এখানে হলো 4, এখানে হলো 4, এখানে হলো 8 আর এখানে হলো 6 4 10 7 17 7 হাত থাকলো 1
5 5 10, 19 9, হাত থাকলো 1, 10 শূন্য, হাতে থাকলো 1, 14 4, হাত থাকলো 1, 6 নং অঙ্কের। এরপরে দেখো 7 নাম্বার, 2 এর 7 নাম্বার। 7 নাম্বারে আছে 63,929, 63,929, এটাকে গুণ করতে হবে 4,597 দিয়ে, 4,597। তাহলে 7 নং 63 3, হাত থাকলো 6, 7 দুগুণে 14, 14 আর 6, 20 শূন্য, হাত থাকলো 2, 7 নং 63 আর 2 65, 5, হাত থাকলো 6, 3 7 21, 21 আর 6 27, 27 এর 7, হাত থাকলো 2, 6 7 42, আর 2 42, আর 2 44, একটা শূন্য। 9 9 81, 1, হাত থাকলো 8, 9 দুগুণে 18, 18 আর তাহলে 9 9 81, 1, হাত থাকলো 8, 9 দুগুণে 18, 18 আর 8 26 এর 6, হাত থাকলো 2, আর 9 9 81 আর 2 83, 3, হাত থাকলো 8, 3 নং 27, 27 আর 8 35 এর 5, হাত থাকলো 3, 6 নং 54, 54 আর 3 57, দুইটা শূন্য। 5 নং 45 এর 5, হাত থাকলো 4, 5 দুগুণে 10 4 14, 4, হাত থাকলো 5 নং 45 এর 5, হাত থাকলো 4, 5 দুগুণে 10 4 14, 4, হাত থাকলো 1, 5 নং 45 46 এর 6, হাত থাকলো 4, 3 5 15, হাত 4 19 এর 9, হাত থাকলো 1, 5 6 30, 31। এরপরে তিনটা শূন্য। 4 নং 36 এর 6, হাতে থাকলো 3, 4 দুগুণে 8, 8 3 11, 1, হাত থাকলো 1, 4 নং 36 37 এর 7, হাত থাকলো 3, 3 4 12 আর 3 15, 5, হাত থাকলো 1, 4 6 24 আর 1 25। এরপরে গুণ করা শেষ, তাহলে কি করতে হবে? যোগ করলে এখানে 3, এখানে 1, 5 5 10 6 16, হাত থাকলো 1, 7 3 10 4 14, 14 6 20, 20 আর 1 21 এর 1, হাত থাকলো 2, 4 4 10 5 15 16, 16 আর 2 18, 8, হাত থাকলো 1, 5 7 5 12, 12 আর 7 19, 19 আর 9 28 এর 8, হাতে থাকলো 2, 5 5 10 11, 12 13, 13 3, হাত থাকলো 1, 5 3 8 1 9 আর এখানে 2। পাগল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 29 কোটি 38 লক্ষ 81,607 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বারে আছে 93,188, 93,188, 5,931, 5,931 দিয়ে গুণ করতে হবে। তো 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 8 1 8, 8 1 8, 1 1 1, 3 1 3, 9 1 9, একটা শূন্য। 3 8 24 এর 4, হাত থাকলো 2, 3 8 24 আর 2 26 এর 6, হাত থাকলো 2, 3 1 3 আর 2 5, 3 3 9, 3 9 27, দুইটা শূন্য। 8 নং 72 এর
2 হাত থাকলো 7, 8 নং 72 আর 7 79, 9 হাত থাকলো 7, 9 কে 9 আর 7 16, 6 হাত থাকলো 1, 3 নং 27 আর 1 28 এর 8 হাত থাকলো 2, 9 9 81 আর 2 83, তিনটা শূন্য। 5 8 40 এর 0 হাত থাকলো 4, 5 8 40, 44 এর 4 হাত থাকলো 4, 5 1 5, 5 আর 4 9, 3 5 15, 5 হাত থাকলো 1, 5 নং 45 আর 1 46। এখন যোগ করলে এখানে হলো 8, 8 আর 4 12, 2 হাত থাকলো 1, 6 আর 1 7 হাতের 1 8 আর 2 10 এর 0 হাত থাকলো 1, 4 5 9 9 18 8 হাত থাকলো 1, 9 9 18 18 আর 6 24 24 28 28 আর 1 29 এর 9 হাত থাকলো 2, 8 7 15 15 আর 2 17 17 আর 9 26 এর 6 হাত থাকলো 2, 2 4 4 3 7 7 5 12 2 হাত থাকলো 1, 8 6 14 15 5 হাত থাকলো 1 5। এটি হলো 8 নং অঙ্কের। 9 নম্বরে আছে 6972, 6972 গুণ করতে হবে 9712 দিয়ে, 9712 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে 2 দুগুণে কত? 4, 7 দুগুণে 14, 4 হাত থাকলো 1, 9 দুগুণে 18, 19 এর 9 হাতে থাকলো 1, 6 দুগুণে 12 আর 1 13, 1 দিয়ে গুণ করলে 2 কে 2, 7 কে 7, 9 কে 9, 6 কে 6, দুইটা শূন্য। 7 দুগুণে 14, 4 হাত থাকলো 1, 7 7 49, 50 এর 0 হাত থাকলো 5, 7 নং 63 আর 5 68 8 হাত থাকলো 6, 6 7 42 আর 6 48, তিনটা শূন্য। 9 দুগুণে 18 8 হাত থাকলো 1, 7 নং 63 64 4 হাত থাকলো 6, 9 9 81 আর 6 87 7 হাত থাকলো 8, 6 নং 54 54 আর 8 62। এখন যোগ করলে এখানে 4, এখানে 6, 9 আর 7 16, 16 আর 4 20 এর 0 হাত থাকলো 2, 2 9 3 12, 12 আর 8 20, হাতে 2 22, 22 2 হাত থাকলো 2, 3 6 3 9, 9 আর 8 17, 17 আর 4 21 এর 1 হাত থাকলো 2, 10 আর 17 7 হাত থাকলো 1, 4 আর 2 6 রেখে 7, এখানে হলো 6। তাহলে এটি হলো 9 নং অঙ্কের। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 পৃষ্ঠার নিচের দিকে 2 নং উপর নিচে গুণ করি এই অংশের মোট 9টি অঙ্ক ছিল। আমি 2টি ভিডিওর মাধ্যমে তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর এরপরে যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে পারো। আর যদি তোমরা আমার কাছে পড়তে চাও তাহলে অনলাইন বা অফলাইনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 4 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 3 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম।
আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4 পৃষ্ঠাতে দেখো, তোমরা এখানে উপরের দিকে দেখো লেখা আছে 4 নম্বরে যে নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। তো এখানে একটা পদ্ধতিতে আমাদের গুণ করতে বলা হয়েছে এবং এটার 1 নাম্বার এবং 2 নাম্বার দিয়ে 2টি অঙ্ক আছে। এই 2টি অঙ্ক কিভাবে করা হলো এই বিষয়ে আমরা আজকে একটু দেখব এবং এই পদ্ধতি অনুসরণ করে 3 নাম্বারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের করতে হবে নিচের দিকে। তো 4 নম্বরে যে 2টা পদ্ধতির কথা বলা হয়েছে, 2টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি করলে হবে বা শিখলে হবে। এখানে 2টা পদ্ধতিতে বোঝানো হয়েছে যে গুণ্য এবং গুণককে যদি আমরা স্থান পরিবর্তন করাই, অর্থাৎ গুণ্য গুণ গুণক, আবার যদি গুণক গুণ গুণ্য হয় তারপরও ফলাফলটা কিন্তু একই হবে। অর্থাৎ আমরা যদি কোনো গুণফল লিখি এভাবে যে 3 গুণ 2, তাহলে ফলাফলটা হবে 6। আবার যদি আমরা 2 গুণ 3 লিখি তাহলে ফলাফলটা হবে 6। তো এখানে যে 2টা পদ্ধতি দেয়া আছে সেই 2টা পদ্ধতি এইভাবে কিন্তু করা যায়। অর্থাৎ এটা হলো গুণ্য গুণ্য আর এটা হলো গুণক গুণক। তো এইখানে এইটা ছিল এই জায়গায় আর এটা ছিল এই জায়গায়। অর্থাৎ আমরা যদি স্থান পরিবর্তন করি তারপরেও গুণফলটা সমান থাকবে, এটা দেখানো হয়েছে। এবং এটা একটা বিশেষ পদ্ধতিতে অঙ্ক 2টা করে দেখানো হয়েছে এবং এই পদ্ধতিতে আমরা 3 নাম্বার যে অঙ্কগুলো করতে হবে সেটা বলা হয়েছে। তো আমরা আজকে 2টা পদ্ধতি দেখব যে কিভাবে করা হয়েছে। তো প্রথমে দেখো এখানে আছে 6042 গুণ 1514। 1 নম্বরে আছে 6042 গুণ 1514, এটি দেয়া আছে। এখন এইখানে কিছু অংশ তোমাদের এখানে করে দেয়া আছে। তো তোমরা এই ঘরগুলো এখানে দেখতে পাচ্ছ, তোমাদের মূল বইয়ে আছে 4 পৃষ্ঠায়, তোমরা দেখলে এগুলো দেখতে পারবে। তো এটাকে এইভাবে এটাকে ভেঙে লেখা হয়েছে যে এই 6042 গুণ, এটাকে এভাবে লেখা হয়েছে এখানে 1000 যোগ 500 যোগ 10 যোগ 4, এভাবে কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে। এখন এইটা কেন এভাবে লিখলো দেখো, এটা একটা পদ্ধতি, এভাবে করা যায়। এখানে যা ছিল তাই এটাকে ভেঙে লেখা আছে, মানে ভেঙে লিখছে, ভেঙে 1514, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 1514 হবে। তোমরা 4র্থ শ্রেণীতে যে স্থানীয় মান নির্ণয় করেছিল যে 4-এর স্থানীয় মান 4 একক 4, 1-এর স্থানীয় মান দশক 10, 5-এর স্থানীয় মান শতক 500, আর 1-এর স্থানীয় মান 1000 বা 1000, এইভাবে আমরা এটা ভেঙে লিখলাম। অর্থাৎ এই সবগুলো যোগ করলে এখানে এটাই হবে। তো এই পদ্ধতিতে করলে এটা সহজ করে করা যায়। এই জন্য আমরা কিন্তু এটা উপরে নিচে লিখেও গুণ করতে পারতাম। তো যেহেতু এটা একটা পদ্ধতি তোমাদের বইয়ে দেওয়া আছে এবং এটা শিখতে হবে এবং এটা তোমাদের শেখানোর জন্যই এটা এইভাবে করতে বলা হয়েছে। তো এখন তারপরের লাইনে দেখো এটা লেখা আছে এইভাবে। তারপরের লাইনে কীভাবে লেখা আছে, এই 60 বলতে 6042 গুণ এই 1000, এই যোগ চিহ্নটা।
অর্থাৎ এইটার সাথে এইটা গুণ আছে, এইটার সাথে এটা গুণ আছে, এটার সাথে এইটা গুণ আছে, এটার সাথে এইটা গুণ আছে, 3 বার লিখতে হবে আমাদের। তাহলে 6042 অর্থাৎ 6042 গুণ 500 যোগ 6042 গুণ 10 যোগ 6042 গুণ 4, এভাবে করা আছে। তো এরপরে তোমাদের এটা এই নিচে, তার নিচের লাইনে দেখো ফাঁকা কতগুলো ঘর দেওয়া আছে। তো যাই হোক, আমরা এই লাইন থেকে এই লাইনটা কীভাবে হলো সেটা আমরা আগে বুঝি। সেটা হলো এই যে এই গুণটা, এই গুণ মানে গণ্যটা, এই গুণক দিয়ে এটাকে গুণ করতে বলা হয়েছিল। তাহলে এটার সাথে এটা একবার গুণ হবে, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, সবগুলো আমরা লিখলাম। এখন আমরা এই গুণ করে লিখব। গুণ করে লিখব কিভাবে? এইটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে এই 1 দিয়ে এটাকে গুণ করলে এই 6 0 4 2 হবে। কয়টা শূন্য ছিল? 3টে শূন্য হয়ে গেল। এরপরে এই যোগ চিহ্ন, এইটার সাথে এটা গুণ করলে কিভাবে গুণ করব আমরা? এই 5 সংখ্যাটা দিয়ে, এই দুইটা সংখ্যা কিন্তু গুণ করব না, এই 5 সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করে নেব। তাহলে 5 দুগুণে 10-এর 0, হাত থাকলে কত? 1, 4 5 20 আর 1 21-এর 1, হাত থাকলো 2, 5 0 0 2 আর 5 6 30। এই এরপরে কয়টা শূন্য ছিল? 2টা শূন্য দিয়ে দিলাম। এরপর এই যোগ চিহ্ন, এটার সাথে 10 গুণ, মানে এই 1 দিয়ে এটাকে গুণ করলে 6042 আর এখানে একটা শূন্য। এরপরে যোগ এই 4 দিয়ে এটাকে গুণ, 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 4 16 6, হাত থাকলো 1, 4 0 0, তাহলে 1ই থাকলো, 4 6 24। এই অর্থাৎ আমরা এখন তোমাদের মূল বইয়ে যেভাবে ছিল এটাকে এখানে ঘর দেওয়া ছিল, এই ঘর দেওয়া ছিল, এভাবে ঘর দেওয়া ছিল। আমরা এই ঘরে ঘরে এগুলো লিখতে পারছি, এই ঘর দেওয়া ছিল। অর্থাৎ এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম। এবং শূন্য থাকলে, যখন শূন্য থাকবে তখন তোমরা শুধু সংখ্যাগুলোকে গুণ করে যতগুলো শূন্য থাকবে ততগুলো বসাই দেবে। এইটা সহজ নিয়ম। এখন এইখানে কি আছে? সবগুলো যোগ আছে। তাহলে সবগুলো যদি যোগ করি তাহলে আমরা যোগ করতে পারবো না? এরকম যোগ তো তোমরা ক্লাস 3তেও করছো, 4এও করছো, তো সহজ। তাহলে যোগ করলে এই 8 0 0 আর এই 0, তাহলে 8। এরপরে 6 2, আমরা এভাবে দাগ দিয়ে দিতে পারি, কারণ তাহলে আমরা নাহলে ভুলে যেতে পারো, তাই দাগটা পেন্সিল দিয়ে দিতে পারো। হ্যাঁ, তো এখন এরপরে 6, এই 6 আর 2 8 আর 0 0, তাহলে আবার কত? 8। এরপরে এখানে 1, এখানে 4 রেখে 5, এই 0 এই 0, তাহলে 5। এরপরে এখানে 4, এখানে 0, এখানে 1 4 রেখে 5 আর এই 2 7। এরপরে এখানে 2, এখানে 6 6 দিয়ে 8 8 আর 2 10 10 আর 4 14 4, হাত থাকলো 1। এখানে নাই, এখানে নাই, এখানে আছে 0, তাহলে 1 আর এখানে 0, তাহলে এখানে 1ই থাকলো। এখানে 3 আছে আর এখানে 6 6 আর 3 9। তাহলে আমরা যোগফলটা পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 91,47,588। 91,47,588, এটা ছিল 1 নম্বরের এই উত্তর। আচ্ছা, এইটা আমি আগেই বলেছি, এটা কিন্তু একটা পদ্ধতি। আমরা যদি এইটার এটা উপরে নিচে লিখে আমরা যেভাবে গুণ করতাম, এই 60 গুণ 42 1514, এইভাবে যদি আমরা গুণ করতাম, তোমরা গুণ করে দেখবে, এইভাবে গুণ করলে
এই উত্তরটাই কিন্তু পাবে। তো এটা দেখে মনে হচ্ছে যে অনেক বড় বা অনেক লম্বা, কিন্তু এটার চাইতে এইভাবে করার চাইতে এইভাবে করলে কিন্তু আরো সহজে করা যায়, খুব সহজে কিন্তু করা যায়। নিয়মটা কি? প্রথমে এটা আমরা ভেঙে লিখলাম, ভেঙে লেখার পরে প্রত্যেকটার সাথে গুণ, তারপরে গুণ করে নিয়ে লিখলাম তৃতীয় লাইনে, তারপরে যোগ করে নিলাম। এটাও এভাবে কিন্তু করা যায়। তাহলে যাই হোক, এটা 1 নম্বরের উত্তর। এরপরে 2 নম্বরে ওই এই অঙ্কটাকেই আমরা তো এখন এটাকে ভেঙে লিখলাম, এরপরে 2 নম্বরে এটাকে ভেঙে লিখে কিভাবে করতে হয় সেটা বলা হচ্ছে। তোমাদের মূল বইয়ে দেখো, এখানে দুইজন আছে, 2টা চরিত্র, এবং সবশেষে এখানে তোমাদেরকে বই পরিচিতির সময় আমি দেখিয়েছিলাম যে একটা টিয়া পাখি আছে আর কি। টিয়া পাখি লাস্টে যে সিদ্ধান্তটা দিচ্ছে যে গুণ্য বা গণ্যকে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যদি এটাকে এই সাইডে লিখি এবং এটাকে এই সাইডে লিখে গুণ করি, তারপরও মানে কোনো পরিবর্তন হয় না। তো আমরা এখন দেখব যে আমরা এইটাকে ভেঙে যদি করি, মানে এই নিয়মেই এটাকে ভেঙে যদি করি তাহলে কি হয়। আচ্ছা, তাহলে চলো দেখি। উত্তর একই থাকবে, যেহেতু আমি প্রথমেই তোমাদেরকে 3 গুণ 2 দিয়ে দেখাইছিলাম যে 3 গুণ 2 সমান 6, 2 গুণ 3 সমানও 6। তো আমরা এটাকে ভেঙে করেছি, আমরা এখন এটাকে ভেঙে করব। এটাকে ভেঙে করতে চাইলে দেখো আমরা এইভাবে যদি লিখি যে এখানে কত আছে 6042, তাহলে আমরা প্রথমে লিখলাম 6000, এই 6000 যোগ 40 যোগ 2, এভাবে আমরা লিখলাম, এই গুণ এই 1514। অর্থাৎ আগে আমরা এটাকে ভেঙে লিখেছিলাম, আমরা এখন এটাকে ভেঙে লিখলাম। তাহলে এখন একইভাবে কিন্তু এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, এভাবে কিন্তু গুণ করে আমাদের লিখতে হবে। কিভাবে? এই 6000 গুণ 1514 যোগ এই 440 গুণ 1514, এরপরে যোগ 2 গুণ 1514। দেখো, এটার সাথে এটা একবার গুণ করে লিখলাম, এটার সাথে এটা একবার গুণ করে লিখলাম, এটার সাথে এটা একবার গুণ করে লিখলাম। এখন গুণ করার সহজ যে নিয়ম, এইটার সাথে এটা গুণ করতে চাইলে শূন্যগুলো বাদ দিয়ে গুণ করব। শূন্যগুলো বাদ দিয়ে গুণ করলে 4 6 24 4, হাত থাকলে কত 2, 4 6 6 আর 2 8, 5 6 30 0, হাত থাকলো 3, 6 6 3 9। এরপরে এই যোগ চিহ্ন, এই 4 দিয়ে এটাকে গুণ, 4 4 16 6, তাহলে এই 6 দিয়ে এটাকে গুণ করে আমরা এটা পেলাম। এখন এই 3টা শূন্য কি হবে, এখানে বসে যাবে। এরপরে এই যোগ, এই 4 দিয়ে এটাকে গুণ করবো, 4 4 16 6, হাত থাকলো 1, 4 1 4 রেখে 5, 4 5 20 0, হাত থাকলো 2, 4 1 4 আর 2 6, আর এখানে একটা শূন্য ছিল, একটা শূন্য। এরপরে এই যোগ, 4 দুগুণে 8, 2 কে 2, 5 দুগুণে 10 0, হাত থাকলো 1, 2 কে 2 আর 1 3। এই তো তোমাদের বইয়ে যেহেতু এভাবে ঘর দেওয়া ছিল, আমি ঘর দিয়েই তোমাদের করাচ্ছি। এই ঘর দিয়ে দিলাম, এই ঘর। এখন কি কাজ? 3টায় যোগ করতে হবে। 3টায় যদি আমরা যোগ করি, যোগ করলে 8 0 0, তাহলে 8, 2 6 2 8, আর এই 0, তাহলে আবার 8, এখানে 0, এখানে 5, এখানে 0, তাহলে 5, এখানে 3, এখানে 0, এখানে 4, তাহলে 7, এখানে নাই শেষ, এখানে আছে 6, এখানে 8 8 6 14 4, হাতে থাকলো 1, এখানে আর নাই, তাহলে এখানে 0 আর 1 1, আর এখানে 9। আমরা খুব সম্ভবত এই উত্তরটাই এই 1 নম্বরে পেয়েছিলাম। এটা যেহেতু আমরা 2 নম্বর করতেছি, এই উত্তরটাই আমরা 1 নম্বরেও
পেয়েছিলাম যে 91,47,588। অর্থাৎ আমরা দেখলাম এটাও কিন্তু আমরা উপরে নিচে করলে লিখতে পারবো। অর্থাৎ আমরা এইভাবে 6042, 1514 এইভাবে গুণ করে যে ফলটা পাবো, আমরা যদি 15, 14, 6, 42 এইভাবে যদি গুণটা করি, এই গুণফলটা যেটা পাবো এই গুণফলও ঠিক সেটাই পাবো। অর্থাৎ গুণফল গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে, অর্থাৎ মনে করো আমরা জানি কি যে গুণ্য গুণ গুণক সমান গুণফল। এখন এইটা যদি এদিকে যায় আর এটা যদি এদিকে আসে, তারপরে এই গুণফলটা সমান থাকবে। এটাই মূলত আমরা এই অঙ্কটার মধ্যে দেখলাম যে এটা সম্ভব। অর্থাৎ গুণ্য আর গুণক যদি স্থান পরিবর্তন করে তাহলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এই দুটো অঙ্ক থেকে আমরা এই বিষয়টি জানলাম। আমরা পরবর্তীতে নিচে যে 4 পৃষ্ঠায় যে 3 নাম্বার আছে, এই 3 নাম্বারের অঙ্কগুলো আমরা এই পদ্ধতিতে করার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে পদ্ধতি 2টা শিখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।